একটা কথা বলার আছে তোমাদেরকে। খাওয়া দাওয়ার পর তো তোমাদেরকে কোনো কিছু শেয়ার করিনি, তো ভাবলাম যে আসি, তো আবার চলে এসেছি সেই একই জায়গায়। তো একটা কথা বলার আছে তাই বলবো। তো আমি তো বলছিলাম যে আমি আর ভিডিও বানাবো না, ছেড়ে দেবো, তাই বলছিলাম বন্ধ ভিডিও বানানো, ভিউজ হচ্ছে না সেজন্য। কিন্তু আমি যখন ইন্ট্রোটা দেই তখন আমার ওই ভিডিওটাতে আমার কমেন্ট আসেনি। তো এখন আমার কমেন্ট এসছে, মানে পপি দিভাই, পপি ডেলি ব্লগের পপি দিভাই আমাকে মানে কমেন্টে বললো যে কেন বন্ধ করবে, করো ভিডিও, তাই বললো। তো আমি খুব খুশি হয়েছি, মানে কথাটা শুনে মনে হলো যে না, পপি দিভাই বললো ভিডিও করতে, করো, একদিন ঠিক ফল পাবে, সব বললো। আবার আরও অনেকে আছে আমাদের গ্রামে, বললো তুমি বন্ধ করবে বলে ভিডিও কেন করবে, করবে না, এটা বললো। সেই জন্য মানে আমাকে একটু মনে মনে মানে আমি ভাবলাম, আমি তারপর সবাই বলছে এত করে, সেই জন্য আমি বলছি, আমি নিজেও ভাবলাম যে না আবার স্টার্ট করি ব্লগ, সেই জন্য স্টার্ট করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো তোমাদেরকে দেখো, এত মানে আমি কষ্টের মধ্যে থাকলে তোমাদেরকে বলি যে আমি খুবই ভালো আছি, বেশ ভালো আছি। তো কেন বললাম কথাটা বলো তো? একদমই আমি ভালো নেই, মানে কালকে রাত্রি থেকে প্রচণ্ড মাথা ব্যথা, সর্দি কাশি, তখন তো আর একবার জ্বর হয়েছিল তোমাদেরকে বলছিলাম। তো ওষুধও এনে দিয়েছিলো, খেয়েছিলাম, খাওয়ার পর ভালো হয়ে গেছিলো, শুধু একটু কাশি ছিল। তো আবার 3-4 দিন পর দেখো আবার সেই জ্বর কাশি ঘুরে ফিরে এলো, আর মাথা ব্যথা প্রচণ্ড। রাত্রিতে আমি ভালো ছিলাম না। তো আজকে অনেক দেরি হয়ে গেল, দেখো ব্লগটি স্টার্ট করলাম 11টা থেকে, এখন ঘড়িতে 11টা বাজছে। তো যাই হোক, প্রথমে তোমরা একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমার একটু সাপোর্ট করো। আর বন্ধুরা, এই দেখো আজকে আমি এই নতুন নাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে? ভালো লাগছে তো। অনেকদিন ধরেই ভাবছি পরবো পরবো, দুটো নাইটি কিনে রাখা আছে, তবু পরি না। তো আজকে আমার ইচ্ছে করলো তাই পরলাম। আর স্নান এইমাত্র করলাম, মানে ওই যে কাল থেকে কষ্ট পাচ্ছি সারা রাত্রি মাথা ব্যথা, সকালে উঠে স্নানও করিনি, আর পুজো দিইনি। আর পুজো দিচ্ছিলাম, তারপর এই যে আমাদের একটা পিসি, আমাদের মানে আমার বাবার কাকার মেয়েও বাচ্চা হয়েছে, তো এখনও সম্পূর্ণ এই 21 দিন পুজো নিয়ে, আজকে মনে হয় 7-8 দিন হলো। তো সেই জন্য পুজো করতে পারবো না বলে পুজো করিনি। তো দেখো এখন স্নান করলাম, এই বেলটা মাথায় দিলাম, তারপরে এই ছাদের দিকে চলে এলাম। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আর আমি ভিডিও দেব না, আর তোমরা কমেন্টে জানিও যে আমি ভিডিও আর দেবো কি না। একদম ভিউজ হচ্ছে না, তোমরা দেখছো না, আওয়াজ করছো না, তাই ভিউজ হচ্ছে না, তাই আমাকে ভালো লাগছে না, তাই তোমাদেরকে বলেছিলাম। তো কমেন্টে কেউ বলোনি যে করবো কি করবো না, কিন্তু যারা দেখে একজন বলছিল আমাকে আমাদের গ্রামের, যে না কেন বন্ধ করবা, ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমরা দেখি, কেউ দেখুক আর না দেখুক করবা, তাই বলছিল। সেই জন্য আবার আজ থেকে আবার স্টার্ট করছি, মানে ডেলি বলি, মানে মাঝে মধ্যেই বলি যে ভিডিও করবো না বলে ভিডিও দিই। তারপরে সবাই যখন বলে না করবা, ভালো লাগে তাই বলে, তখন আবার স্টার্ট করতে লাগে। তো বলেছে বলেই করলাম। আর তোমাদেরকে কমেন্টে জানিও বলেছিলাম, কিন্তু তোমরা কিছুই বলোনি। আর একটাই কী বলো তো, আমাদের গ্রামেরও অনেক আছে, কিন্তু কমেন্ট করে না। তারা যদি একটা কমেন্ট করে না যে তোমার ভিডিও ভালো লেগেছে, আমরা দেখি, তাহলে আমি প্রচণ্ড খুশি হই। কিন্তু আমাদের গ্রামের অনেক ভিডিও অনেকজন দেখে, কিন্তু কেউ লাইক দাও না। কেন গো, তোমাদেরকে কি লজ্জা লাগে? কোনো লজ্জার ব্যাপার নেই, তোমরা আমাকে একটা কমেন্ট করবে, দেখবে তোমাদেরকে আমি রিপ্লাই দেবো। তো তোমরা কমেন্ট করো। আমাদের গ্রামের কথাই বলছি, আমাকে অনেক দূর থেকে বলে, কমেন্ট করে, যারা সৌদি আরব থেকে দেখে, অস্ট্রেলিয়া, তারপর তোমার বাংলাদেশ, তোমার ইন্ডিয়া, প্রচুর লোক আমার ভিডিও দেখে। তো তারা কিন্তু কমেন্ট করে দূর থেকে, কিন্তু এই যে কাছের যারা আছে আমাদের গ্রামের অনেকজন আমার ভিডিও দেখো, সবাই বলো আমাকে তোমরা ভালো লাগে। তো তাদেরকে বলছি তোমরা একটা কমেন্ট করবো, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করবে, তোমাদেরকেও ভালো লাগবে। এই যে ভিডিও আমি বন্ধ করে দেবো বলছি, যদি করে দিই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে ভালো লাগবে না, একটা সিরিয়ালের মতো, তাই না? 2-3 দিন পর একটা করে ভিডিও দিই, তাই বলছি তোমরা আমার ভিডিওগুলি দেখো, স্কিপ করবে না, সব ভিডিওগুলো দেখবে প্রথম থেকে। তো বাবা গিয়েছে মাংস আনতে পোলট্রি, আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে মাংস খাবো। তো মায়ের রান্না করবে,
তো চলো বাড়ি যাই, দেখে আনলো কি। আর আজকে আমার মনটা সত্যি একটু ফ্রি ফ্রি লাগছে। হ্যাঁ, আর এখন ভালো লাগছে কেন বলো তো, আমার দাদা ওষুধ এনে দিল। তো ওষুধটা কিন্তু দারুণ, মানে 1 ঘন্টার ভিতরে এত মানে সব মাথা ব্যথা জ্বরটা সব পালিয়ে গেল আস্তে আস্তে। তারপর একবারে ঘেমে গেলাম, পুরো ঘেমে নেমে গেল, আর এত গরম লাগছিল। তারপর স্নান করলাম, দেখো এখন মাইন্ড ফ্রেশ, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর একটু একটু রৌদ্র উঠেছে, একটু না ভালোই উঠেছে, দেখতে পাচ্ছ। তো চলো যাই। আর এই দেখো এই ছাদে এখন রৌদ্র উঠেছে বলে আসি না, ছাগল প্রচুর ছাগল আছে এখানে। আমি যখন এলাম এখানে ভিডিও করতে, 6-7টা ছাগল এই দেখো এই ঢালাইয়ের মধ্যে বসেছিল। তো সবগুলো আমাকে দেখে না পালিয়ে গেল। তো চলো, বাবা হয়তো চলে এসছে। এই দেখো নাইটিটা পুরোটা দেখাতে পারবো না, কারণ কেউ তো ক্যামেরা ধরার নাই। তোমরা তো জানোই যে আমি সব কিছু করি, ক্যামেরা ধরি, থাম্বনেল বানানো, ভিডিও এডিট করানো, যত কিছু সব আমি একাই করি। তোমরা হয়তো ভাবো যে কেউ করে দেয়, আমাদের বাড়িতে কে জানে ওই সব, কে করে দেবে বলো তো? আমাকে সব সময় করতে হয়, সব কিছু আমি জানি, ইউটিউবের ব্যাপারে সব কিছু জানি। আর আমি তোমাদের আর একটা কথা বলছি যে আমি লাইভ করি, আমি কিন্তু ফেস দেখিয়ে লাইভ করি না, বলে তোমরা কেউ আমার মানে লাইভে আসো না, কথা বলো না। তো এবার থেকে ভাবছি যে ফেস দেখিয়েই করব লাইভ, যদি আসো। তাই মানে ফেস দেখিয়ে লাইভ করতে না ভালো লাগে না, তাই আমি ফেস দেখাই না। তো এবার থেকে ফেস দেখিয়ে লাইভ করব। চলো যাই। দেখো আমাদের গরু, আমাদের সোনা খুব লক্ষ্মী, জানো তো। আর আমাদের মহামায়াকে না অসুখ করেছে, বলছিলাম একটু ভালো আছে মহামায়া। তো বাবা দেখো মাংস কিনে চলে এসছে। তো এখানে দেখো গোটাই এনেছে, কিন্তু ছিলে ছাড়িয়ে একদম ক্লিন করে নিয়ে চলে এসছে। তো গোটাই, তো এখন বাড়িতে পরিষ্কার করব ভালোভাবে। পরিষ্কার তো করেই দিয়েছে, তো এখন আমি ভালোভাবে পিস পিস করে কেটে নেব। তো তোমাদেরকে একটু শেয়ার করছি আমি। তো এবার কিন্তু দিশার স্কুল যাচ্ছে, আর একটু দেরি হয়ে গেছিলো দিশার স্কুল যেতে, 11:30 বাজছিলো। তো কোনো ব্যাপার না, ঠিক পেয়ে নেবে স্কুল। আমাদের দুজনের একই ব্যাগ। বন্ধুরা দেখছো, এই যে মহামায়াকে যে কি হয়েছে জানি না। ও না সবসময় কাছে কাছে থাকতো, সবসময় কাছে বসতো, আর সেই মহামায়া এখন চুপচাপ, কথা বলছে না। তারপর এক জায়গাতেই থাকছে, দেখো চুপচাপ। কী যে অসুখ হয়েছে আমরা এখনও ধরতে পারিনি, না ব্রেন শট হলো তাও বুঝতে পারছি না। দেখো কতটা মোটা ছিল, চিকচিক করছিল, গা হাত পা খুব সুন্দর লাগছিল। তো এখন একদমই ভালো নেই মহামায়া, জানি না কি হবে। মামায়া, হ্যাঁ এদিকে তাকাও 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 তাকাও, ও তাকাও তাকাও, তোমার বন্ধুরা দেখবে তোমাকে। মামায়া দেখছো, কিচ্ছু বলছে না, চুপচাপ। ডক্টর এসেছিল, ওষুধ দিয়ে গেছে, কৃমিরও ওষুধ খাওয়ালাম, যদি কৃমি হয়ে থাকে বলে। তো এগুলো হচ্ছে দেখো লবঙ্গ, আর কি বলে জানো এগুলোকে, যে পায়েসে দেয়, যাই ফল এখন কি মা কি বলে এগুলাকে, এলাচ, 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 কাঠ মশলা আর লবঙ্গ।
তো দেখো মায় রান্না করতে বসে গেছে। আজকে আমি রান্না করলাম না, আর মায় বলেছিল রান্না করব, তো মায় করছে। আর মাও মন্দ রান্না করে না, খুব সুন্দর রান্না করে। দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মায়ের রান্না মানে আমার রান্নাই বলতে পারো, মানে মা আগে অন্যরকম করে রান্না করতো, আমি এভাবে রান্না করি, তাই মাও একটু ওরকমভাবে চেষ্টা করছে, তো ভালো হয়। আর মা প্রচণ্ড ঘেমে গেছে, দেখো আজকে এতটা ঘেমে গেছে কি বলবো। আর এমনিতেই মায়ের একটা গায়ে কি একটা যেন বের হচ্ছে, একদম ঘেমে যাচ্ছে আর চুলকাচ্ছে সারা গা। তো গল্প করতে করতে রান্নাবান্না হয়ে গেছিলো। তো এখানে দেখো এই যে শাক, আর এখানে এইটা হচ্ছে আমড়া। এখন তো কচি আমড়া, ওকে সিদ্ধ করে সেনেছি লঙ্কা দিয়ে। আর এখানে আলুর তরকারি। আর এই যে মা এখন আমাকে চিকেন দিচ্ছে, মানে তখন খাবার দাবার তরকারি ভাত এগুলো দিয়েছিল, চিকেনটা দেয়নি, তাই এখন দিচ্ছে। চিকেনটা বেশ ভালো হয়েছিল খেতে, আমাকে খুব ভালো লাগছিল খেতে। আর দেখো কালারটা দেখো এত সুন্দর। তো আজকে চিকেন, আর আজকের ব্লগটা বেশি বড়ও না আর খুব একটা সুন্দরও হবে না, এরকম বানিয়ে ফেললাম। কি বলো, প্রত্যেক দিন যে একই ব্লগ হবে সেটা তো না না, তো এক এক দিন এক এক রকম। গুড আফটারনুন বন্ধুরা। তো চলে এলাম বিকেলবেলায় আবার একই জায়গাতে চলে এলাম। তো একটা কথা বলার আছে তোমাদেরকে। খাওয়া দাওয়ার পর তো তোমাদেরকে আর কোনো কিছু শেয়ার করিনি, তো ভাবলাম যে আসি, তো আবার চলে এসেছি সে একই জায়গায়। তো একটা কথা বলার আছে তাই বলবো। তো আমি তো বলছিলাম যে আমি আর ভিডিও বানাবো না, ছেড়ে দেবো, তাই বলছিলাম বন্ধ ভিডিও বানানো, ভিউজ হচ্ছে না সেই জন্য। কিন্তু আমি যখন ইন্ট্রোটা দেই তখন আমার ওই ভিডিওটাতে আমার কমেন্ট আসেনি। তো এখন আমার কমেন্ট এসছে, মানে পপি দি ভাই, পপি ডেলি ব্লগের পপি দি ভাই আমাকে মানে কমেন্টে বলল যে কেন বন্ধ করবে, করো ভিডিও, তাই বলল। তো আমি খুব খুশি হয়েছি, মানে কথাটা শুনে মনে হলো যে না, পপি দিভাই বললো ভিডিও করতে, করো, একদিন ঠিক ফল পাবে, সব বললো। আবার আরও অনেকে আছে আমাদের গ্রামে, বললো তুমি বন্ধ করবে বলে ভিডিও কেন করবে, করবে না, এটা বললো। সেই জন্য মানে আমাকে একটু মনে মনে মানে আমি ভাবলাম, আমি তারপর সবাই বলছে এত করে, সেই জন্য আমি বলছি, আমি নিজেও ভাবলাম যে না, আবার স্টার্ট করি ব্লগ, সেই জন্য স্টার্ট করছি। মানে আগে তো বলেছিল গ্রামে, বলেছিল 2-3 জন মতো, তো তাতেই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। তো এখন মানে যখন ইন্টারভিউ দিই তখন আমার কমেন্ট আসেনি, এই ভিডিওটার যখন ইন্টারভিউ কমেন্টটা আসেনি, মানে আমি গ্রামের 2-3 জনের কথা শুনে মানে আবার স্টার্ট করছিলাম। তো তারপরে এই যে পপি দি বললো, তো একটু বেশি আগ্রহটা আমার বেড়ে গেল যে না, ভিডিও দিতেই হবে আমাকে, একদিন না একদিন সফল হবে। জলে যখন নেমেছি মাছ ধরেই ছাড়বো, তাই না, যতই দেরি হোক না কেন। তো পপি দি ভাই আগে আমার ভিডিওগুলো দেখতো, আর এখন একদমই দেখে না, মানে মিথ্যে কথা সত্যি কথা, যেটা কি, যেটা সত্যি সেটাই বলছি, মিথ্যে কথা বলে লাভ নেই। তো পপি দি ভাই আমার ভিডিও দেখতো আগে, এখন দেখে না। মানে হয়তো পপি দি ভাই রাখবে যে দেখলে দেখবে আর না দেখলে দেখবে না, কিন্তু তার মাঝে মাঝেও আমি ভিডিও দেখেছি, এক একদিন ট্রাই করছি, তাও আমার ভিডিও দেখে না। তো এই ভিডিওটা দেখছি আমার দেখেছে পপি দি ভাই, থ্যাংক ইউ পপি দি ভাইকে। এবার থেকে আমার ভিডিও দেখা স্টার্ট করো তোমরা, আমি দেখবো। আর আমার কেউ ভিডিও দেখে না, তুমি দেখবে আগে যে ফ্রেন্ডগুলো ছিল কেউ আমার ভিডিও দেখে না, তাই আমিও ভিডিও দেখি না কারণ, শুধু ছেড়ে দিই। আমাদের গ্রামের যেগুলো সব দেখে তাই শুধু কমেন্ট করে না, অন্য কেউ কেউ দেখে হয়তো কমেন্ট করে না। তো আমি খুব খুশি হয়েছি পপি দি ভাই, তুমি আমার একটু পাশে থেকে আমার ভিডিও দেখো, দেখবে তোমার ভিডিও আমি প্রত্যেক ভিডিও দেখবো। তো আমার আগ্রহটা বেড়ে গেল, তো আমি ভিডিও দেব আবার। তো তোমরা
একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো। তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও বেশি বেশি করে, আমি একটু যাতে এগিয়ে যেতে পারি। তাহলে ভিডিও বানাতেও ভালো লাগবে, আমার আগ্রহটা বেড়ে যাবে, ভালো লাগবে, তাই না? আমার একদমই ভিউজ হচ্ছে না, ওয়াচ বাড়ছে না, সেই জন্য রিকোয়েস্ট তোমাদের কাছে আমার। তাই তোমাদেরকে আমি বলছি যে তোমরা আমার ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগবে। তো এটাই বলার জন্য, তার বেশি বড় করবো না, আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।